বন্ধুরা তোমরা কেমন আছো? দেখো চলে এসেছি রান্নাঘরে। আমি আজকে আলু পটল দিয়ে একটা রেসিপি করব। এবার আমি পটলগুলো আলুগুলো কেটে নেব। তোমরা দেখো দেখো বন্ধুরা, এইভাবে আমি লম্বা করে আলু কেটে নিয়েছি আর এই যে পটল কেটে নিয়েছি, এর মধ্যে একটু লবণ হলুদ দিয়েছি। এটা মেখে নেব। এটা এখন ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার আমি কড়াই বসিয়েছি, এখানে আমি তেল দিয়ে দেবো। এটা আমি ভেজে নেব লো ফ্লেমে, আস্তে আস্তে করে এবার ভেজে নেব। আমার পটল আর আলু রেসিপি করার জন্য আমি এখানে নিয়েছি আদা, নিয়েছি এখানে জিরে আর কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নেব। এখানে দেখো আমি আলু পটলটা ভেজে এটা নামিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে মশলা করে নিয়েছি। বন্ধুরা এটা একটা জিনিস দেখো, এটা কালো তিল। কালো তিল জানো তো তোমরা, কালো তিলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। আমি কালো তিল একটু হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এটা আমি ভেজে নেব। তারপরে এটা আমি ভেজে বেটে দেবো রেসিপিতে। দেখবা এভাবে রান্না করে খেলে ভালো লাগবে। এবার আমি এটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তিলটা আমি ভেজে নেব। আমাদের এখন বয়স যেহেতু হয়েছে, যারা বয়স্ক আছে তাদের প্রত্যেকেরই কিন্তু সপ্তাহে 2 দিন অন্তত তিল এরকম যদি খায়, অনেকে বাটা করে খায়, তাতে উপকার আছে। এটা ভালো করে আমি ভেজে নেব। দেখো আমার তিল কিন্তু ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা যদি মনে করো কাঁচা তিল বেটে দেবা, তাহলে কিন্তু তেলের ওপর দিলে আর কাঁচা গন্ধ থাকবে না। এবার আমি এটা নামিয়ে ফেলবো। দেখো কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এটা পটল ভেজে একটু তেল ছিল, এই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে আমি আরেকটু তেল অ্যাড করে দেবো, আর একটু সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দেবো। তো আমার লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বাটা মশলাটা। এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা আছে, এটা আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা মশলা ভাজা হয়ে গেছে, কাশি আসছে বাবা, খুব উঠেছে। এবার আমি এটা দিয়ে দেবো। আমি লবণটা দিয়ে দেবো, আগে হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর আমি হলুদও দিয়ে দেবো। এখানে সামান্য একটু জল দিয়ে একটু মাছ কষিয়ে নিয়েছি। এখানে মশলা শুকিয়ে গেছে একদম, এখানে হয়ে গেছে। আর খুবই কম তেলে কিন্তু রান্না করি। এবার আমি জল দিয়ে ঢেকে দেবো। জল দিয়ে দিলাম, গ্যাসটা কম করে দিয়ে। এবার বন্ধুরা এই যে ভেজেছি তিলটা, এটা আমি বেটে নেব। দেখো এখানে মনে হচ্ছে যেন আমি মাটি গুলে নিয়েছি, কিন্তু না, যেহেতু তিলের খোসা ছিল তাই আমি খোসার গুণাগুণটাও ফেলিনি, এখানে বেটে দিয়েছি। কিন্তু এইটা দেখলে এরকম মনে হলে কি হবে, কিন্তু এটার কিন্তু প্রচুর গুণ। এবার আমি এখানে রেসিপির মধ্যে দিয়ে দেবো পটল আলু যে রেসিপি করছি, এর মধ্যে আমি এটা দিয়ে দেবো। এবার দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। দেখতে এরকম হয়েছে বন্ধুরা, কিন্তু ভালো লাগবে খেতে। যেহেতু কালো তিল, একটু তো কালো হবেই। আর যদি সাদা তিল দিয়ে আমি করতাম, খোসা ছাড়ানো তিল দিয়ে করলে আরও সুন্দর কালার আসতো। একটু ফুটলে আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। সবাই ভালো থাকবেন, এইভাবে করে খাবেন। আমি নামিয়ে ফেলবো এবার। দেখো বন্ধুরা একটু কালচে কালচে হলে কী হবে, কিন্তু খেতে কিন্তু স্বাদ হবে। নামিয়ে ফেলেছি আমি এবার। বন্ধুরা সবাই ভালো থাকবে, ভিডিওটা অবশ্যই দেখবে।